my money slow. Up by the race, you can get the late and test it. Ain't my daddy. I do it easy. Lazy ball, ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের নতুন যে স্টাইলের হ্যাপি বার্থডে ভিডিওগুলো আছে এগুলো মেক করার জন্য আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমরা একটি শর্ট ভিডিও ক্লিপ সিলেক্ট করব, যেটা প্রথম ক্লিপ হিসেবে আমরা ইউজ করব। সিলেক্ট করার পর আমরা এখানে মূলত ইন্ডিংয়ের দিকে একটি ওয়াটারমার্ক থাকবে, এটাকে অবশ্যই জাস্ট ডিলিট করে দিতে হবে, খুব ইজিলি ডিলিট করতে পারবেন। এরপর আমরা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্ট অপশন। এরপর হচ্ছে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব, অথবা এক্সট্রাক্ট অডিও অনলি যে অপশনটি আছে। ওকে, এরপর আমরা ফটোস অ্যাড করবো, এর জন্য প্লাস আইকন ফটোস অপশনে চলে যাবো। আপনার যার বার্থডে ভিডিও মেক করবেন তার 13টির মতো পিকচার প্রয়োজন হবে, এখানে বেশ কিছু পিকচার প্রয়োজন হবে। ওকে, জাস্ট আমরা এখান থেকে আমাদের মতো করে 13টি পিকচার সিলেক্ট করে অ্যাড করব এবং প্রতিটা পিকচার আমাদেরকে পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন করতে হবে। জাস্ট পিকচারে ক্লিক করে আপনি আপনার মতো করে ফোন স্ক্রিন থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু জুম করে নেবেন। ওকে, যেহেতু আমাদের ডাউনলোড কিন্তু পিকচার, যার জন্য মূলত হচ্ছে পিকচারগুলো একটু ঘোলাটে, পিকচার ক্লিয়ার হলে আরও সুন্দর লাগবে। ওকে, তো আমরা এগুলোকে জাস্ট জুম করে নিব এবং A to Z কীভাবে এই ধরনের ভিডিওগুলো আপনারা সহজে এডিটিং করতে পারবেন সেটা মূলত এই ভিডিওটি দেখলেই আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপর আমরা এখানে একে একে বিট মার্ক অনুযায়ী ডিউরেশন সেট করব। এই জন্য প্রথম পিকচারে চলে যাব, এটার যে ডিউরেশন জাস্ট ইন্ডিংয়ের যে ইন্ডিং পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে এটাকে 1.0 করে দিব। ওকে, দ্বিতীয় যে পিকচারে দেখতে পাচ্ছেন এটার ডিউরেশন হবে হচ্ছে 1.5। এরপরে 3 নম্বর পিকচারের ডিউরেশন হবে 1.4। ওকে, 1.4 এবং 4, 5, 3, 4, 5 1.4। ওকে, 3, 4 এবং 5 নম্বর 1.4। ওকে, 5 নম্বর পর্যন্ত 1.4। দেন 6 নম্বর পিকচারটা হচ্ছে 1.5। ওকে, এবং 7 নম্বর পিকচার 1.1। ওকে, 8 নম্বর পিকচারটা হচ্ছে 1.6। 9 নম্বর পিকচার 1.4 এবং 10 নম্বর পিকচার 10 এবং 11 নম্বর পিকচারটা হবে 1.5। ওকে, 10 নম্বর এবং 11 নম্বর পিকচারটা 1.5 এবং 12 নম্বর পিকচারটা 1.3 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকে এখানে হচ্ছে 1.5 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব, অথবা আপনি চাইলে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা পিকচারের উপরে ক্লিক করব, দেন অ্যানিমেশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাব। এখানে ইন আউট অনেক ধরনের ক্যাটাগরিজ আছে এবং অনেক অ্যানিমেশন আছে। আমরা জাস্ট অ্যানিমেশন, আপনি এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন আছে, এর ভিতর থেকে যেটা ভালো লাগে জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন। ওকে, আমি জাস্ট প্রথমটার জন্য বাউন্স 1, দেন দ্বিতীয় নম্বর চলে যাব। সেমভাবে কম্বো ক্যাটাগরি থেকে এখান থেকে ডিস্টর্ট নামে যে অ্যানিমেশনগুলো আছে লেফট অথবা রাইট এগুলোকে সিলেক্ট করতে পারেন। ওকে, অথবা এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে, আপনি ট্রানজিশন ইফেক্টও চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে লেফট এবং রাইট সিলেক্ট করব। ওকে, প্রতিটাতে অল্টারনেট করে দেবে এভাবে সিলেক্ট করে। ওকে, আর বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনি আপনার পছন্দ মতো চাইলে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করতে পারেন। ওকে, জাস্ট আমরা এগুলোকে এখান থেকে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, একটিতে লেফট দিব এবং একটিতে রাইট দিব, এভাবে অল্টারনেট করে। এখানে যেহেতু 13টির মতো পিকচার আছে, প্রথমটাতে আমরা এখান থেকে বাউন্স 1 অথবা জুম 1 দিবেন, দেন পরবর্তীগুলোর জন্য অল্টারনেট করে এগুলোকে সিলেক্ট করে দেবেন। ওকে, এখানে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন জাস্ট আর কয়েকটা পিকচার আছে। ওকে, আর ট্রানজিশন দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি অ্যানিমেশন বাদে ট্রানজিশন দিতে পারেন সেটা
দেখাচ্ছি। জাস্ট দুইটা ক্লিপের মাঝখানে যে বক্সে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ট্রানজিশন বক্সগুলো ওপেন হয়ে যাবে। এর থেকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, বিভিন্ন ট্রানজিশন আছে, যে কোনো একটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিতে পারেন অথবা একসাথে একটা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো এবার হচ্ছে আমরা একটু ওভারলে ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। এর জন্য ফটোসের স্টার্টিং পয়েন্ট, দেন ওভারলে অপশন, এরপর অ্যাড ওভারলেতে, এরপর হচ্ছে এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাব। যাওয়ার পর একটি ওভারলে ভিডিও সিলেক্ট করে এটাকে অ্যাড করব, ওকে, এবং এটাকে পারফেক্টলি ফুল স্ক্রিন করবে এবং দেখবে এখানে বর্ডার আছে, বর্ডারটা যাতে স্ক্রিনের বাইরে চলে যায় এভাবে নিব। নেওয়ার পর এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখানে স্প্লাইস অপশনে ক্লিক করব এবং ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখান থেকে ফিল্টার অপশন, দেন টিক মার্ক। এরপর ইন্ডিং পজিশনটা আমাদের দেখবো যে অ্যাডজাস্ট আছে কিনা, অ্যাডজাস্ট, এবং এই লেয়ারে যদি কোনো রকম মিউজিক থেকে থাকে অবশ্যই ভলিউমটাকে মিউট করে নেবে, দেন টিক মার্ক। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট যদি কিছুটা সাউন্ড দিয়ে আপনি মতো করে প্লে করবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক হয়ে গেছে। তো এখন আপনি চাইলে পারফেক্টলি ফুলি প্লে করে দেখতে পারেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জাস্ট আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব। যেন এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি আপনার ফ্রেন্ড অথবা নিজের কিছু পিকচার দিয়ে হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করে নিতে পারেন। তো এসএলএস এডিটিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।